এই মুহূর্তে পেয়েছি আমাদের মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জিকে। মলয়দা নমস্কার, আমি অনির্বাণ বলছি, ভয়েস অফ অনির্বাণ থেকে। হ্যাঁ, বলুন বলুন। বলছি যে এই রাজ্য সরকার তো ডিএ দেবে বলে অর্থ দপ্তর একটা নোটিফিকেশন জারি করেছে, সম্ভবত এই মাস থেকেই দেবে। এই ব্যাপারটা আমার যারা দর্শক তাদের মধ্যে বেশিরভাগই তো সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বা গ্র্যান্ট এন্ড এইডের সঙ্গে কাজ করে তারা যুক্ত, একটু যদি তাদের জন্য খোলসা করেন ব্যাপারটা। দেখুন, প্রথমত বলি, সর্বোচ্চ আদালতের যে নির্দেশ ভায়োলেট করেছে মানেনি সরকার। দ্বিতীয় নম্বর, প্রথমে বলল যে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করে তার অর্ধেকটা তুলে দেবে। এবং সে পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি যে 26-27 তারিখ থেকে অলরেডি যারা খোদ সরকারি কর্মচারী তাদের যারা রিটায়ার করছে সেটা আপনার ট্রেজারি থেকে, এবং যারা ইন সার্ভিস অর্থাৎ কর্মরত আছে তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢোকাবার জন্য বিডিও এবং ট্রেজারি অফিসাররা অগ্রসর ভূমিকা পালন করছে। তা আমরা বলছি যে নির্দিষ্ট নিয়ম মতো ডিএর ক্যালকুলেশন না করেই কর্মচারী সমাজের কাছে তুলে ধরছে, এটা আমরা কিছুতেই মানব না। আবার দেখলাম আর একটা অর্ডার বার করে তারা, অর্থাৎ সরকার বলছে মানে 100% বলতে ওই যে 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত পুরোটা দিয়ে দেবে। অর্থাৎ কেন দিয়ে দেবে? সরকার বোধহয় ভেবেছে যে কর্মচারীরা খুব বোকা, তাই তাদের যা ইচ্ছে নিয়ে তাই করা যায়, কিন্তু তা তো নয়। দেখেছে নির্দিষ্ট নিয়ম মতো যদি দেওয়া হতো তার থেকে কম দিচ্ছে, কিন্তু কর্মচারী মানে খুব একটা সরব হতে পারছে না। আমরাও দেখুন ব্যাপারটা, এই যে সরকারদের বিচারিতা করছে কর্মচারীদের নিয়ে, যে এইভাবে ছেলে খেলা করছে, আমরা তো বাঁশ লাঠি কাঠা নিয়ে তো আমরা গিয়ে নবান্নকে ঢুকে মারপিট করতে পারি না। আমরা কি করব? আমরা এই যে প্রশাসনিক স্তরে আমরা বারবার মেল পাঠাচ্ছি, আমরা সর্বোচ্চ আদালতে আবার যাওয়ার জন্য 15 তারিখ একদম ফিক্সড আছে মামলাটা, 15ই এপ্রিল, সেখানে সব তথ্য তুলে দেব। তাই বদামি করে যে সকল মানে সরকার এই যে নোটিফিকেশনগুলো বার করছে সেগুলো আমরা সব কালেক্ট করে রেখে দিচ্ছি, আমরা ওখানে গিয়ে জমা দেব। আমরা অর্থাৎ একদম একদম সরকার যা ইচ্ছে তাই করছে। আর আমরা বলেছিলাম যে দেখুন ব্যাপারটা কি, আমরা মামলা করেছি আপনারা জানেন, আমরা বারবার আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বার্তা প্রেরণ করেছি যে যারা শুধু সরকারি কর্মচারী না, গ্র্যান্ট ইন এইড থেকে যারা বেতন পায়, অর্থাৎ স্কুল শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, প্রফেসর, পঞ্চায়েত, সকলের জন্যই আমরা ডিএটা চেয়েছিলাম। সরকার এখানে ক্লাসিফিকেশন করলো, ক্লাসিফিকেশন করে একটা বিভেদ তৈরি করলো। স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি, সরকারি কর্মচারীরা পাচ্ছে, কিন্তু শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন পাচ্ছে না। তারা একটু ক্ষিপ্ত হয়ে আছে, সরকারি কর্মচারীদের প্রতিও ক্ষিপ্ত হয়েছে, কিছু কিছু তাদের মন্তব্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বলেছিলাম যেহেতু 25% ডিএর যে অ্যামাউন্টটা সুপ্রিম কোর্টে জমা রাখার কথা বলেছিল, আমরা মেল করে বলেছি যে আপনারা এই গ্র্যান্ট ইন এইড কর্মচারীদেরও কিছু টাকা, লামসাম টাকা তুলে দিন, তারপরে সেটা প্লাস মাইনাস হলে পরবর্তী ইনস্টলমেন্ট গুলো তো দেবেন, সেখান থেকে কেটে নেবেন। কিন্তু সেটা কর্ণপাত করেনি। কিন্তু আমরা তবুও প্রেশার ক্রিয়েট করে যাচ্ছি যে এই যে অর্ডার বার করেছে, তবে অর্ডার বার করেছে দিতে হবে। এই যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের কিন্তু অর্ডার বার করেছে, তবে হ্যাঁ, সাধারণ প্রথা অনুযায়ী এদের যে যারা করে তাদের সঙ্গে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যেমন শিক্ষকদের, প্রাইমারি শিক্ষক ডিআই করে, মাধ্যমিক স্তরের শিক্ষকদের মানে এস্টাবলিশমেন্ট গুলো আপনার স্কুল এডুকেশন করে, উচ্চ মাধ্যমিক বা প্রফেসরদের ক্ষেত্রে আপনার ওই হায়ার এডুকেশন ডাইরেক্টরেট করে, আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের কাজ আপনার ওই মিউনিসিপ্যালিটি গুলো আছে, কর্পোরেশন গুলো করে, পঞ্চায়েতের কাজগুলো করে। তারা কিন্তু ওই অর্ডারের ভিত্তিতে কাজ করা আরম্ভ করেছে, কিন্তু ম্যাচিং ডিপার্টমেন্ট তো তারা কি করবে? তারা এগুলো সব ক্যালকুলেশন করার পর আবার তাদেরকে ফিনান্সে পাঠাতে হবে কনকারেন্সের জন্য, কনকারেন্স এবং টাকা অ্যালট হলে তারপরে তাদের ঢুকবে। সেটা তো অনেকটা সময় সাপেক্ষ, অনেক সময়ের ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আপনার একটা লামসাম টাকা তো ঢুকিয়ে দিতে পারতো।
তাহলে কি হতো, তাহলে কর্মচারী সমাজ এবং শিক্ষক সমাজ, বোর্ড কর্পোরেশন সবাই পেত। কিন্তু আমরা চাইলে তো হবে না, এই সরকার তো কর্মচারী বিরোধী। আমরা তো দেখুন আজকে সরকারকে বাধ্য করিয়েছি, এবং দেখুন এমন কর্মচারী সমাজ আছে তারা কিন্তু মানে এইটা ভাবতেই পারেনি, আমাদের সঙ্গে কোনোদিনও যোগাযোগ করেনি। আজকে টাকা ঢুকে গেছে, হ্যাঁ আজকে টাকা ঢুকে গেছে। এখন অনেকেই জানতে চাইছে মলয়বাবু এই ব্যাপার, আমি তো পুরোটা পেলাম না বোধহয়, আপনি যেভাবে ক্যালকুলেশন করে দিয়েছেন। হ্যাঁ সেটা তো পেলেন না, কিন্তু আপনারা দেখুন পাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এই যে সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে যে আমরা কিছুটা সুযোগ করে দিতে পেরেছি আমরা এই ডিএটার ক্ষেত্রে, তার জন্য তো স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ উপকৃত হয়েছে। তবে হ্যাঁ আমরা কিন্তু সরকারকে ছাড়বো না। সরকার এই যে ডিডিও আছে না, ডিডিও এবং আপনার ট্রেজারি অফিসার, এরা পিয়নের কাজটা করেছে। এরা কারিগরি টাকা দিয়ে একটা কনসালটেন্সি ফার্মকে আপনার নিয়োগ করেছে। কনসালটেন্সি ফার্ম এইটা করে দিয়েছে ডিএর ক্যালকুলেশনটা। এবার দেখুন আমাদের 50% যেখানে বাকি সেখানে 25% দিচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের 57% বেশি, সেখানে 18% দিচ্ছে। মানে এখন দেখেছে যে অনেক তো কম দর দিতে হচ্ছে, তাহলে আমরা 2 বছর কেন, আমরা 4 বছরই দিয়ে দিই। আমরা পাই কিন্তু আমরা এই সরকারের কাছ থেকে ডিএর হিসাবটা মিটিয়ে নেব। তবে হ্যাঁ এই সরকার আগামী দিনে থাকবে কিনা সেই প্রশ্নটা বিরাট আকারে দেখা দিয়েছে। কিন্তু সরকার না থাকুক, জাহান্নামে যাক, এই আপদ বিদায় হলেই ভালো। এটা আমাদের কাছে আপদ। এই আপদটা বিদায় নিলে কর্মচারী সমাজের পক্ষে অনেক ভালো। আগামী দিনে সরকার আসবে, কতটা কি করবে আমরা জানি না, তবুও এই আপদটা বিদায় নিলে ভালো। একদম তাই বলছি যে কিন্তু ওই অর্ডারগুলো থেকে যাবে। কেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তো নোটিফিকেশন, সেটা তো তারা চলে গেলে ওই নোটিফিকেশন গুলো বগল দাবা করে নিয়ে যেতে পারবে না, ওগুলো নবান্নের 14 তলায় থাকবে। আচ্ছা একটা কথা সামনে জিজ্ঞাসা করি, এই যে সরকার যে 4% যেটা ডিক্লেয়ার করেছিল, হ্যাঁ সেটা কি এর মধ্যে আসবে? না দেখুন এই যে এবার দেখুন কায়দাটা দেখুন, 5ই ফেব্রুয়ারি ষষ্ঠ বেতন কমিশনে, মানে বর্তমান যে বেতন কমিশন চলছে সেই বর্তমান বেতন কমিশনের 4% ফেব্রুয়ারি মাসে 5 তারিখে ডিক্লেয়ার করলো। কিন্তু দেখুন ডিএ পৌনপৌনিক, আমরা বারবার বলছি ডিএ একবার দিলে পরের মাসেও দিতে হয়, কিন্তু সরকার কিন্তু ওই ফেব্রুয়ারি মাস থেকে ডিএটা দেয়নি, মার্চ মাস থেকে ডিএটা দেয়নি, 1 এপ্রিল থেকে ডিএটা দিয়েছে। এই 1 এপ্রিল পড়লে সেটা লাগু হলো, তারপরে 1 এপ্রিলে বেতন যখন পাবো তখন ওই 4% ডিএ আমরা পাবো। এটা হচ্ছে, এইটার সঙ্গে কিন্তু পঞ্চম বেতন কমিশনের ডিএ কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ওইটা সম্পূর্ণ আলাদা। পঞ্চম বেতন কমিশনের ডিএ অর্থাৎ আমরা 1/4/2008 থেকে দেখুন প্রথম দিকে ডিএটা মানে বকেয়াটা কম ছিল, যেটা সরকার দেয়নি, মানে পরে দেবে বলেছে। 1/4/8 বামফ্রন্ট সরকার যখন ছিল, আমরা যখন 2%, এআইসিপিআই ছিল 12%, 10% ছিল ডিফারেন্স। এবার আমরা যখন মামলা করেছি, এই সরকার যখন 1/1/16 কথা বলছি, যেখান থেকে এখন দিচ্ছে আমরা 75, এআইসিপিআই 125, বুঝতে পেরেছেন তো? তাহলে দেখুন আমরা 75, এআইসিপিআর 125, তাহলে ডিফারেন্সটা কত গেল? 50%। ভাবুন এই 50% দিয়ে কিন্তু আমাদের বকেয়া। এবার এই যে 50% দিয়ে বকেয়াটা কবে থেকে? 1 জানুয়ারি 2016। এইবার 2016 হলে 1 জানুয়ারি পরে ফেব্রুয়ারিও কিন্তু সেই 50%, মার্চেও 50%, জুন, এইভাবে 6 মাস কিন্তু আমরা আমাদের 50% করে দিয়ে হয়েছে, বুঝতে পেরেছেন তো? কিন্তু সরকার কি করেছে, এই যে তারা 1 জানুয়ারি 2016 পরে 1 জুলাই, অর্থাৎ যেভাবে ডিএটা হয় 1 জুলাই 1 জানুয়ারি এইভাবে দেখিয়ে তারা কি করেছে, হ্যাঁ এইচআরএমএস এ পার্সেন্টেজ দেখিয়েছে, মানে ডিফারেন্স দেখিয়েছে 25-25-25, যেখানে 50-50-50 হয়, হ্যাঁ যেখানে 54-42-48 হয়, সেখানে তারা 15-15-18 মানে যা ইচ্ছে তাই করেছে। আমরা বলেছি, আমরা ডিডিওকে বলেছি, আমরা ডিডিওকে এবং মানে ট্রেজারি অফিসারকে বলেছি কিভাবে বকেয়াটা হলো
সেইটা কিন্তু কর্মচারী সমাজের কাছে তুলে ধরতে হবে। আমরা জানতে চাই কিভাবে ক্যালকুলেশন করে আপনাদের এই বেসিক যে আছে কর্মচারী সমাজের তারা পেলো, সেটা কিন্তু দায়িত্ব আপনাদের। আপনারা পিওনার কাজ করতে পারেন, তারা কিন্তু ক্যালকুলেশন করেনি, আমি বললাম না, একটা কারিগরি টাকা দিয়ে ফার্মকে নিয়োগ করে তারা এইটা করেছে। এই যে টাকাটা দেবে তার মধ্যে তো হিসেবের গন্ডগোল থাকতে পারে। আছে তো, থাকতে পারে না, আছে তো, তার জন্যই তো বলছি প্রতিটি কর্মচারী দেখুন একটা বেসিকের উপর করলে পরে সবাই বুঝতে পারবে। ধরুন আমার বেসিক 20,000 টাকা, তা আমার বেসিক 20,000 টাকা আমি কিভাবে পেলাম? আমার যদি এই জানুয়ারি মাসে, তো সবারই জানুয়ারি থেকে মানে ইমপ্লিমেন্ট হবেই, এই জানুয়ারি 16 থেকে, তাহলে জানুয়ারি 16 থেকে আপ টু 31শে ডিসেম্বর 2019 এই পর্যায়ে যারাই আছে একটা যদি করে দেয় যে আমরা এইভাবে ক্যালকুলেশন করছি, আমার 20 হতে পারে, কারো 10, কারো 8, কারো 40, তারা সেইভাবে আপনার পাটিগণিতের নিয়ম অনুসারে বার করে নেবে। এই তো, তাহলে সেটা কিন্তু আমরা বলেছি, আমরা ট্রেজারি অফিসারকেও বলছি, আমরা আবারও আপনার এই ভিডিওর মধ্যে আবারও ডিডিওকে বলছি, এটা কিন্তু পরিষ্কার ভাবে এই যে প্রত্যেকটা কর্মচারীকে কিভাবে প্রতারণা করা হচ্ছে, হ্যাঁ কিভাবে প্রতারণা, সেই প্রতারণাটা আটকাবার জন্য আপনারা ক্যালকুলেশন শিট তুলে দিতে হবে, পরিষ্কার কথা। না হলে আমরা কিন্তু আপনাদের কাছে যাব এবং তার কৈফিয়ত তলব করবো এবং দিতে হবে কৈফিয়ত। আপনারা ফিনান্সকে গিয়ে বলুন, ওই যে আমলাদের গিয়ে ধরুন, হ্যাঁ এক একটা আমলা আছে আপনার ওই রিটায়ার করেছে আজকে 5 বছর 7 বছর 10 বছর, তারা বসে বসে সরকারি পয়সা গুনছে আর আমাদের সর্বনাশ করছে। একজন আমাদের এই অভিরূপ সরকার সর্বনাশ করে গেছে, তার আরেকজন পরিচিত নিকট আত্মীয় সেও বসে আছে ওখানে, তার মাথা থেকে হয়েছে। আরেকজন 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে, এরকম একজন অর্থমন্ত্রী, সে ওখানে বসে এই দালালি করছে। সব কর্মচারীদের নিয়ে ছিনিমিনি খেলা আমরা কিছুতেই মানব না, পরিষ্কার কথা। ডিএর একদম পুল একদম আমরা অঙ্ক বুঝে নিয়ে তারপরে এই সরকারকে ছাড়বো। এবং আমরা আরো দাবি রাখছি যে গ্যারান্টিং এই কর্মচারীদেরও কিন্তু এই ভোটের আগে দিতে হবে, না হলে কিন্তু একটা বিরাট সংখ্যক কর্মচারী সমাজ কিন্তু এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে। এবং আমরা তাও চাইছি এই সরকার বিদায় নিই, নাহলে কর্মচারী সমাজের সমূহ বিদায়। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ মলয়দা, থাকবেন, নমস্কার।